ফিফা র্যাঙ্কিংয়ে 2008 থেকে শীর্ষে থাকা স্পেনিয়ারদের বিদায়ে সমালোচনার ঝড় উঠেছে স্পেন জুড়ে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। রাজা হুয়ান কার্লোসের সিংহাসন ত্যাগের আনুষ্ঠানিকতার দিনই ফুটবল মাঠ থেকে বড় বিপর্যয়ের খবর শুনল স্পেনবাসী। টানা 2 ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় 6 বছর ধরে ফুটবল দুনিয়া শাসন করা টিম লা রোজার 2010-এ সাউথ আফ্রিকা বিশ্বকাপে গৌরবের মাইল ফলক গড়া ডেল বস্কের দল এবার দেখল মুদ্রার আরেক পিঠ। তিকিতাকা সাম্রাজ্যের পতনের ঝড় তাকে এবং তার শিষ্যদের যে সামলাতে হবে তা ভালোই বুঝতে পারছেন 2010-এর বিশ্বকাপ এবং 2012-র ইউরো জেতানো কোচ ভিনসেন্ট ডেল বস্ক। আমার এই দলটি খারাপ নয়, তবে আমাদের ভাবতে হবে স্প্যানিশ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। ভালোর জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এটা আমার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। 2 ম্যাচের দলের পারফরমেন্স সম্পর্কে এক কথায় বলতে গেলে বলা হয় একঘেয়ে স্লথ। মাঠের ছেলেদের যথেষ্ট সাহসী মনে হয়নি। হারের সাথে সাথেই সমালোচনা শুরু হয়ে গেছে ক্যাসিয়াস ইনিয়েস্তাদের। প্রথম ম্যাচে ডাচদের কাছে নাকাল হওয়ার পরও রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নব্যুর সামনে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখেছেন হাজারো ভক্ত। চিলির কাছে হেরে বিদায়ের পর ভক্তদের অভিযোগ দল নির্বাচন নিয়ে। 2008 ও 12 ইউরো এবং 2010-এর বিশ্বকাপ জেতা দলের যে কারিশমা ছিল সেটা এবার দেখা যায়নি। আমার মনে হয় দল নির্বাচনে কোচ ডেল বস্ক বাস্তবতার চেয়ে আবেগকে বেশি গুরুত্ব দিয়েছেন। লা লিগায় দারুণ পারফর্ম করেছে এমন কয়েকজনকে উপেক্ষা করে দল গড়া হয়েছে পুরনোদের নিয়ে। বি গ্রুপ থেকে স্পেনের পাশাপাশি বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে হারের ধকল কাটিয়েছে ক্রোয়েশিয়া। তাদের কাছে 4 গোলে হেরে বিদায় বিশ্বকাপের জায়ান্ট কিলার ক্যামেরুনের। আফ্রিকার অদম্য সিংহদের তেজ এবার দেখেনি বিশ্বকাপের আসর। সাইদুর রহমান শামীম, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে 3-1 গোলে